তো গুড মর্নিং এন্ড জয়গুরু সবাইরে। আশা করি তোমরা সবাই ভালো আছো। তো রোজ দিনের মতো আবারও আইলাম নতুন আরেকটা ব্লগ নিয়ে। তো সকালে ঘুমের থেকে উঠতেই দেখো বিছনাটা গুছাইয়ে নিতাছি, ঘর দর ঝাড় দিয়া, তারপরে চা বানাইমু, চা খাইমু, ঠাকুর জাগাইমু, তারপরে নেক্সট কাজ শুরু হইব আর কি। আর ঘরের এই সাইডটার মানে এই দিকটার দিকে আমরা থাকি, আর এক সাইডে আর আরেক সাইডে রান্নাঘর, মানে যে জায়গাটাত আমরা রান্না কইরা খাই। তো মোটামুটি আমার ঘর এবং রান্নাঘর মোটামুটি কমপ্লিট, আটানি গোছানি। আর এদিকে আমার শাশুড়ির রুমে যাইমু এখন গিয়া তাইনের রুমটা একটু ক্লিন করমু। আর তাইনের বেডশিট এগুলা চেঞ্জ কইরা দিমু, অনেকদিন হইছে ধোয়া হইছে না, তো এগুলা ধুইয়া দিমু। তো কাজ করতে করতে আর একটু কিছু গল্প করি তোমরা লগে, যেগুলো আমার মনের কথা, লাইফের কিছু ঘটনা আর কি। আমি তো যখন আমার বিয়া হইলো, তো মা মানে বাবার বাড়ির কেউ তো ভাষা পাইলাম না। আহ, খুব নিজেরে খুব অসহায় মনে হইতো, কিন্তু মানে যার সাথে আইছি সে মানে খুব প্রোটেক্টিভ আর কি। সে মনের দিক দিয়ে জোর, মানে সব দিকে মানে জোরটা বাড়াইয়ে রাখতো। তো মোটামুটি দিনগুলা ভালোই কাটছিল বাড়িতে। তারপরে আমার পড়াশোনা স্টার্ট হইলো আবার। পড়াশোনা করতে গিয়ে আমার মানে বাড়ি থেকে যাইতে লাগছে আর কি। বাড়িতে মোটামুটি 4 মাসের মতো আছিলাম, বিয়ার পরে 4-5 মাস হইব। তারপরে গেছে গিয়া আবার ধর্মনগর পড়াশোনাটা কন্টিনিউ করার লাগা। তো সেখানে গিয়া আমি একলা হইয়া গেলাম। আর প্রত্যেকটা মেয়েরই নিজের জীবন লইয়া বা লাইফ লইয়া একটা স্বপ্ন থাকে। তো আমার যে যে স্বপ্নগুলো আছিল এগুলা তো আমি সব নিজেই শেষ করছি। তো আমার যে চাওয়া পাওয়া গুলা আছিল এগুলো বেশি কিছু না, খুব সীমিত আসলো। যে নিজের একটা বাড়ি হইব, নিজের একটা ঘর হইব, নিজের জায়গা, ঠিক আছে। যে আমি একটু সাজাইতে গুছাইতে ভালো পাই, ঘর, রুম, নিজে সবকিছুই। তো ভাবতাম যে কবে নিজের একটা জায়গা হইব, এখানে একটা মনের মতো ঘর, এবং ওই ঘরটারে আমি খুব আটাইয়া মানে গুছাইয়া সাজাইয়া খুব নিজের মন মতো একটা ঘর হইব। ওইটাই স্বপ্ন, এর ছাড়া মানে এর বাইরে আর কিছু না। কিন্তু একলার হাতে তো আর এত কিছু করা সম্ভব হইতো না, যেহেতু জিরো থেকে শুরুয়াত। আর আমরা ঘরে একমাত্র ইনকাম করে রাজশ্রীর পাপাই। তো একলা হাতে ইনকাম করিয়া খাওয়া দাওয়াটাই কষ্টকর হইয়া উঠতাছিল। গরিবের বলে আবার স্বপ্ন, বাড়িতে খরচ, এদিকে আমি ভাড়া থাকি, ভাড়া, আমার খরচ, পড়াশোনা, সবকিছু মানে মেনটেন করিয়া এইসব করাটা আমরা লেগা অনেক সব, মানে এটা আসলে দুঃস্বপ্নর মতো। আর যেহেতু রাজশ্রীর পাপাও খুব সীমিত ইনকাম করে, একটা লিমিটেড বেতন কইরা যা পায় তাই দিয়েই আমরা সংসার চলে। তো ওই আর কি স্বপ্ন দেখতাম যে না, নিজে যদি কিছু করি পড়াশোনা করিয়া, তো রাজশ্রী বাবারে একটু হেল্প করলে তো হয়তো বা এগুলো আস্তে আস্তে করা সম্ভব হইব। এই আশায় আমি যখন পড়াশোনা করছিলাম, মানে কন্টিনিউ আসিল, কলেজে পড়তাম, তখন আমি একটা শোরুমের মধ্যে রিসেপশনিস্টের কাজ করতাম। তখন আমার মাসিক বেতন আসলো 4,500 টাকা। তো মোটামুটি ভাবলাম যে আমার হাতের মানে আমার যে টুকটাক খরচ এগুলা তো বাইরিব। তো আমি তো আমার মোটামুটি খরচটা বাইর করে দিতাম পারছিলাম তখন। আর বেশি দিন করতে পারছি না, কয়েক মাস করছিলাম আর কি। তারপরে তো প্রেগনেন্ট হইলাম। তারপরে বেবি হইলো, তো বেবি নিয়ে তো আর যে কোনো কাজই করা সম্ভব না। তারপরে তো আবার এই মানে আগের আগের পরিস্থিতির শিকার, মানে দিন আনিয়া দিন খাওয়া যায় জিনিসটা দেখো, এই জিনিসটা আবার শুরু হইলো। আবার ডিপ্রেশনের মধ্যে যে মানে গেলাম, গিয়ে বাড়ির ভেজাল, বাড়িতে আইলাম, বাড়িতে ভেজাল, সমস্যা, এদিকে ফাইন্যান্সিয়াল প্রবলেম, মানে সব মিলিয়ে রীতিমতো জীবনটা পুরো অতিষ্ঠ হইয়া উঠে গেছিল আর কি। তারপরে ভাবলাম যে টুকটাক ভিডিও করি, ভিডিও করলে মনটাও ভালো থাকলো, কাজকর্ম করলাম, ভিডিও করলাম। ওই স্টার্ট করছিলাম ফেসবুকে ভিডিও, কিন্তু ফেসবুকেও রেস্ট্রিকশন আই পড়ছে। হ্যাঁ, কোনো সফলতা নাই, লাইফে কোনো সফলতা নাই। জানি না কেন আমার সাথে এমন হয়, আর জানি না এইভাবে আর কতদিন জীবনযাপন করতে লাগবো। আচ্ছা যাই হোক, অনেক গল্প করে লিছি। এখন দেখো আমার মোটামুটি বাসে কাজ কমপ্লিট, আর জলের অপেক্ষা করতেছিলাম। জল আইলে পরে তারপরে স্নান টান করবো আর কি। আর আমরা যেহেতু টিল্লা বাড়ি, আর জলের অনেক সমস্যা। তো একদম নিচ থেকে জল আনতে লাগে, আর সব জল তোলা জল এরকম বইয়া তুলিয়া সবকিছু করতে লাগে, সব কাজকর্ম। আর আমি আগেই কইছিলাম যে বিয়ার আগে কোনো কাজকর্ম করি অভ্যাস নাই আমার।
এইভাবে হঠাৎ কইরা যে এইভাবে জল নিতাছি, কয়েকদিন পরে পরে কোমরের বেদনা অনেক যন্ত্রণা, অনেক অনেক কষ্ট পাই। কিন্তু কিতা করমু, জল তো নিতেই লাগবো, জল তো তুলতেই লাগবো। কষ্টটা যে কবে শেষ হইব।